কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। এই যে তোমরা ফালতু একটা বিষয়ে, যেই বিষয় নিয়ে তর্ক বিতর্ক করে কোনো লাভ নাই, কি জন্য? পূর্বের মালিকও আল্লাহ, পশ্চিমের মালিকও আল্লাহ। তোমরা যেই দিকে মুখ ফিরিয়ে সালাত আদায় করো না কেন, সেই দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাবে। তো মসজিদে আকসা মুখিয়ে সালাত আদায় করো অথবা কাবা মুখিয়ে সালাত আদায় করো, আল্লাহর নির্দেশ কাবা মুখিয়ে, কিন্তু এটা এত গুরুত্বপূর্ণ নয়। দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি, সেটা নিয়ে তো তোমাদের কোনো সচেতনতা নেই। সেটা নিয়ে না মক্কার মানুষের সচেতনতা আছে, না মদিনায় যারা আহলে কিতাব তাদের সচেতনতা আছে। দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাল বিররা, দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মান আমানা বিল্লাহ, যে আল্লাহর উপর ঈমান আনে, ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালের উপর ঈমান আনে, ওয়াল মালাইকা, ফেরেশতাদের প্রতি ঈমান নিয়ে আসে, ওয়াল কিতাব, আসমানি কিতাবের উপর ঈমান নিয়ে আসে, ওয়ান নাবিয়্যিন, নবীদের উপর ঈমান নিয়ে আসে। ঈমানের পাঠ শেষ হওয়ার পরেই এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, তর্ক বিতর্ক বাদ দিয়ে যে কাজগুলো করতে হবে তার লিস্টে বলছেন ওয়া আতাল মালা আলা হুব্বিহি, আর টাকা পয়সার প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও টাকা পয়সাকে ব্যয় করে যাবিল কুরবা, আত্মীয় স্বজনের মধ্যে, ওয়াল ইয়াতামা, ইয়াতিমদের মধ্যে, ওয়াল মাসাকিন, মিসকিনদের মধ্যে, ওয়াবনাস সাবিল, যারা পথিক মুসাফির তাদের মধ্যে, ওয়াসাইলিন, যারা ভিক্ষুক তাদের মধ্যে, ওয়াফির রিকাব, এবং গোলাম যারা তাদেরকে মুক্ত করতে। যারা অর্থ ব্যয় করে তারা মূলত কাজের কাজ করতেছে। অনর্থক তর্ক বিতর্ক বাদ দিয়ে তোমরা আসো, কাজের কাজ করো, ঈমান নিয়ে আসো, এবং টাকা পয়সাকে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায়, আত্মীয় স্বজন, গরিব মিসকিন, পথিক মুসাফির তাদের পিছনে ব্যয় করো। তারপরে আরো গুরুত্বপূর্ণ কিছু কথা আল্লাহ বলেছেন, সালাত আদায় করো, জাকাত দাও, বিপদ আপদে ধৈর্য ধারণ করো। তো আমরা দেখবেন যে আমাদের সমাজে ফেসবুক, ইউটিউব, টুইটারে এমন একটা অনর্থক বিষয় নিয়ে আমরা হয়তো গল্প গুজব এবং গসিপে মত্ত হয়ে আছি, যেটার সাথে আসলে দিনের কাজ ওই রিলেটেড, অতটা গুরুত্বপূর্ণ না। কিন্তু আমার ঈমান ঠিক নাই, আমার আকীদা ঠিক নাই, আমি মানুষকে সহযোগিতা করি না, দান করি না, সালাত আদায় করি না, এগুলো হলো গুরুত্বপূর্ণ কাজ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে দানের কথা উল্লেখ করেছেন সূরা বাকারায়, সেখানে দান কোথায় করতে হবে, কি পরিমাণে করতে হবে, এটা উল্লেখ করেছেন। আমরা ওই আয়াত দুটো তেলাওয়াত করার আগে, যেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারাবাহিকভাবে দানের কথা প্রায় 10-15টা আয়াতে বলবেন, সেই আলোচনাটা শেষ করি। 261 নম্বর আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতে দানের কথা শুরু করেছেন ধারাবাহিক। তার প্রথম আয়াত, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করে, তাদের উদাহরণ কামাসালি হাব্বাতিন, একটা বীজের মতো, যে বীজটাকে রোপণ করা হলে সেখান থেকে 7টা শীষ বা 7টা শাখা প্রশাখা ডালপালা গজায়, এবং প্রত্যেকটা শীষ এবং প্রত্যেকটা ডালপালা এবং শাখা প্রশাখায় আরো 100টা করে বীজ তৈরি হয়, যে মোট 700টা দাঁড়ায়। আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে এর চেয়ে বেশিও দিতে পারেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ প্রশস্ত এবং জ্ঞানী। এই আয়াতের ব্যাখ্যা কি? আয়াতের ব্যাখ্যা হচ্ছে, যখন একজন কৃষক তার হাতে থেকে বীজ জমিতে রোপণ করে, তখন বাহ্যিক দৃষ্টিতে কৃষকের কাছ থেকে একটা বীজ কমে যায়। আমি যখন একটা বীজ রোপণ করতেছি, তখন বাহ্যিকভাবে কৃষকের কাছ থেকে থাকা বীজ কমে গেল, কিন্তু কৃষক খুব ভালোভাবে জানে যে এই বীজটা কমেনি, বরং আমি এই বীজটা এমন জমিতে রোপণ করলাম যেখান থেকে আবারও নিম্ন পক্ষে, আল্লাহ যে হিসাবটা দিয়েছেন এটা সর্বনিম্ন, নিম্ন পক্ষে 7টা শীষ, 7টা ডালপালা, 7টা শাখা গজাবে। একটা আমের বীজে যদি আমি রোপণ করি, তাহলে 5-10 বছর পর সেটাতে 700টা আম অনায়াসে হবে। তাহলে 700টা আম হলে 700টা বীজ আবার নতুন করে পাওয়া গেল। তাহলে যখন প্রথম রোপণ করেছিলাম তখন মনে হচ্ছিল কমে গেল, কিন্তু 5-10 বছর পর তো দেখি 700টা বীজ ফেরত এসেছে। মানুষ যখন দান করে তখন তার বাহ্যিকভাবে কমে যায়, কিন্তু এই দানটা রোপিত হয় পরকালের জমিতে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালের জমিতে রোপিত এই বীজকে বাড়াতে থাকেন। দুনিয়ার এই হিসাব তো সর্বনিম্ন হিসাব। আল্লাহ বলছেন আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারকে চান তাকে এর চেয়ে বেশি, যত বেশি সম্ভব
তিনি বাড়িয়ে দেন। তো এই বাড়িয়ে দেওয়ার কথার সাথে কানেক্ট করে এবং পুরো আয়াতের সাথে কানেক্ট করে আল্লাহ বলছেন ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ সুবহানাহু তাআলা প্রশস্ত তথা তার ভান্ডার সীমাহীন। তিনি কত বেশি বাড়াতে চান সেটা তার নিজের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। আর আলিম, তোমাদের কে দান করছে কে করছে না, কে কি পরিমাণে দান করছে তার সবই তিনি খুব ভালোভাবে জানেন। এই আয়াতের পরে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন তারপরের আয়াত, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় তাদের অর্থ ব্যয় করে। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বললে এক নম্বরে আসবে জিহাদ ফি সাবিলিল্লাহ। এবং যেখানে যেখানে দানের কনটেক্সটে আল্লাহ দানের কথা বলেছেন পবিত্র কোরআনে এবং সূরা বাকারাতেও, সেখানেও জিহাদের সম্পর্ক আছে। এই জন্য দানের এক নম্বর ব্যয়ের খাত হচ্ছে অস্ত্র ক্রয়ে ব্যয়। ফি সাবিলিল্লাহ দানের এক নম্বর ব্যয়ের খাত, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তার এক নম্বর হচ্ছে জিহাদ বা অস্ত্র ক্রয় ব্যয়। যখন এটা অনুপস্থিত থাকবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আর যে কাজই করা হবে সেগুলো সবই ফি সাবিলিল্লাহর মধ্যে আসবে। ইয়াতিম, মিসকিন, মসজিদ, মাদ্রাসা সবই ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযা, আর এই ব্যয়ের পরে তারা মান এবং আযা করে না। আরবি শব্দ মান্নুন কি? মান্নুন হচ্ছে মুখে খোঁটা দেওয়া, আর আযা হচ্ছে আচার ব্যবহারে কষ্ট দেওয়া। দান করলো, দান করার পরে মুখে খোঁটা দিল না, আচার ব্যবহারে কষ্ট দিল না। মুখে খোঁটা দেওয়া কেমন? মানুষ সাধারণত দান করলে এই ধরনের বাক্য ব্যবহারে অভ্যস্ত হয়ে যায় যে তোমাদের পরিবার তো আমার সাহায্যেই চলতেছে। মনে আছে তোমাকে আমি কতবার সহযোগিতা করেছি। এই যে দানের কথা স্মরণ করিয়ে দেওয়া তাকে যে আমি তোমাকে সহযোগিতা করেছি অথবা তোমাকে দান করেছি, সেটা ব্যক্তি হোক, পরিবার হোক, প্রতিষ্ঠান হোক, এটা হলো মৌখিক কষ্ট দেওয়া। আচার ব্যবহারে কষ্ট দেওয়া, যেমন আমরা অনেক সময় মানুষের আত্মসম্মান নষ্ট করি। তাকে দেখা যাচ্ছে যে এই নিয়তেই আমি হয়তো দান করতেছি যেন সে আমার অনুগত থাকে, আমার কথায় ওঠে এবং আমার কথায় বসে, আমার ওয়াফাদার থাকে, আমার প্রতি লয়াল থাকে। তো এই রিলেটেড যে বিষয়গুলো আছে এগুলো সব আচার ব্যবহারগত কষ্ট দেওয়া। তো এই দুটো যদি না ঘটে, দান করলো আল্লাহর রাস্তায়, মৌখিক কষ্ট দিল না, আচার ব্যবহারগত কষ্ট দিল না, তাহলে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এদের প্রতিদান আছে তাদের প্রতিপালকের কাছে, এদের দানের প্রতিদান তারা প্রতিপালকের কাছে পাবে। আর যদি মৌখিক কষ্ট এবং আচার ব্যবহারগত কষ্ট দেওয়ার মাধ্যমে তার দান নষ্ট করে দিয়েছে, তাহলে এটার প্রতিদান তার রবের কাছে পাবে না। তাহলে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই। ভয় নাই কিসের? ভবিষ্যতের। দুশ্চিন্তা নাই কিসের? অতীতের। ভবিষ্যতের ভয় নাই মানে কাল কিয়ামতের মাঠে কি হবে এই ভয় নাই। অতীতের দুশ্চিন্তা নাই মানে টাকাটা যে ব্যয় করলাম এটার আফসোস নাই, টাকাটা যে দান করে দিলাম এটার আফসোস অন্তরে তৈরি হবে না। আর টাকা দান করে দিব, কি খাবো, পরকালে কি হবে, এই মর্মে কোনো ভয় তৈরি হবে না। তাহলে তাদের অন্তরে কোনো ভয় নাই এবং তাদের অন্তরে কোনো দুশ্চিন্তা নাই। এবং এই আয়াত থেকে আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে, আমরা যদি মনে মনে চিন্তা করি যে আমি কাউকে সহযোগিতা করেছি এবং তাকে খোঁটা দিয়েছি কিনা, তাহলে এই আয়াত থেকে শিক্ষা এটাই যে খোঁটা দিয়ে থাকলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং ভবিষ্যতে না দেওয়া। এটা হচ্ছে এই আয়াত থেকে শিক্ষা। এর পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ধারাবাহিক দানের আয়াত প্রায় 10-15টা, কওলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা। মানুষ যদি আপনার কাছে বারবার চাইতে আসে, বারবার আপনার পক্ষে দেওয়া সম্ভব না হয়, আপনি তাকে ফিরিয়ে দিতে চান, তো আল্লাহ বলছেন কওলুম মা'রুফ, যদি ভিক্ষুক অথবা মিসকিন অথবা যেখানে দান করতে চাচ্ছ না ফিরিয়ে দিতে চাচ্ছ, তাহলে কওলুম মা'রুফ, ভদ্র ভাষায় ফিরিয়ে দাও। ওয়া মাগফিরাহ,
যে তোমার থেকে দান গ্রহণ করেছে তার কোনো আচরণ যদি তোমাকে কষ্ট দেয় তাহলে ক্ষমা করে দাও। যাকে তুমি দান করেছো তার কোনো আচরণ তোমাকে কষ্ট দিয়েছে, তার থেকে তুমি শুকরিয়া আদায় করেছিলে, শুকরিয়া করেনি, কৃতজ্ঞতা চেয়েছিলে, কৃতজ্ঞ থাকেনি, অকৃতজ্ঞ হয়ে গেছে, সাধারণত হয়, মাগফিরাহ, তাহলে ক্ষমা করে দাও। কেন? তুমি দান না করে তাকে উত্তম কথা বলে বিদায় করে দিচ্ছ, অথবা তার কোনো আচরণকে তার কোনো কষ্টদায়ক আচরণকে ক্ষমা করে দিচ্ছ, এইটা ওই দান করার চাইতেও বেশি নেকি ইয়াতবাউহা আদা, যে দান করে তুমি মানুষকে খোটা দিবা। এই আয়াতের অর্থ বুঝাতে না পারলে সেটা আমার ব্যর্থতা। এই আয়াতের অর্থ হচ্ছে আমি দান না করেই বেশি নেকি পাচ্ছি এমন দানের চেয়ে, বা আমি যদি আরো স্পষ্ট বাংলায় বলি, অপমানজনক দানের চেয়ে সম্মানজনক প্রত্যাখ্যান আল্লাহর কাছে বেশি নেকি পাবো। যে আমি একটা দান করলাম, দান করার পরে কথা শোনালাম, মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা, কোরআনের আয়াত, দান করলাম, দান করে কথা শোনালাম, এইটার চাইতে বেশি নেকির কাজ দান করলাম না কিন্তু উত্তম ভাষায়, ভদ্র ভাষায় তাকে বিদায় করলাম, অথবা তার পক্ষ থেকে প্রাপ্ত কোনো কষ্টদায়ক আচরণকে ক্ষমা করে দিলাম। ওয়াল্লাহু গনিয়্যুন হালিম, আর আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী এবং সহনশীল। এইটার সাথে এই আয়াতকে আমরা রিলেট করব কি করে? প্রতিটা আয়াতের শেষে যে আল্লাহ তার গুণগুলো বলেন, এটা আয়াতের কথার সাথে কানেক্ট রেখে বলেন। তো এটার অর্থ হচ্ছে যে তুমি, আল্লাহ যদি চান তাহলে তোমার মাধ্যম ছাড়াই যে কোনো দরিদ্র অসহায় মানুষকে তিনি রিজিকের ব্যবস্থা করে দিতে পারেন। গানি, তিনি অমুখাপেক্ষী। তোমার টাকা দিয়ে আরেকজনের ব্যবস্থা করে দিতে হবে, এটার মুখাপেক্ষী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নন। দানের সুযোগ দেওয়ার মাধ্যমে মূলত আল্লাহ তোমার উপরই দয়া করেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালিম, সহনশীল। তোমার কাছে একটা মানুষ বারবার আসলে তুমি বিরক্ত হতে পারো, কিন্তু মানুষ বারবার ভুল করলে আল্লাহ বিরক্ত হয় না। মানুষ বারবার চাইলে আল্লাহ বিরক্ত হন না, বরং আল্লাহ খুশি হন, মানুষের ভুলের উপর ধৈর্য ধরে। তাহলে যেহেতু তুমি হালিমের বান্দা, সেহেতু তোমারও এই অভ্যাস করতে হবে যে দান গ্রহীতা যদি তোমাকে কষ্ট দেয় অথবা বারবার দান চাইতে আসে, তাহলে উত্তম ব্যবহার করার সবর রাখতে হবে।